ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর 17 অধ্যায়। এই 17 অধ্যায় আছে স্পর্শক, অর্থাৎ দশম শ্রেণীর যে সম্পাদ্য ছিল সেই সম্পাদ্যগুলির মধ্যে অন্যতম। এর পূর্বে আমরা স্পর্শক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে কোষে দেখাই যে 17 আছে, সেখানে কোনো সমস্যার কিন্তু সমাধান করিনি। অর্থাৎ আজ আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা অন্তবৃত্ত, পরিবৃত্ত, এছাড়া দশম শ্রেণীর বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকটার প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলি দেখতে পারো। আজ যেটা বলেছে যে একেরটাই যে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে স্পর্শ অঙ্কন করি। তাহলে প্রথমে আমাকে 3.2 সেন্টিমিটার একটি রেখা অঙ্কন করে নিতে হবে। সেই রেখা অঙ্কন করার পর যে কোনো একটা রেখা অঙ্কন করে ওই 3.2 বৃত্তচাপ নিয়ে আমাকে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমি 3.2 সেমি একটি রেখা অঙ্কন করে নিই। 3.2, ঠিক আছে। তাহলে এখানে 3 এর পর দুটো, তাহলে হচ্ছে 3.2, 0 থেকে 3.2, তাহলে এটার মান হলো 3.2 সেমি, ঠিক আছে। এরপর আমরা যে কোনো একটা রেখা এখানে অঙ্কন করব, যে কোনো রেখা, ঠিক আছে। যে কোনো একটা রেখা অঙ্কন করলাম। যে কোনো রেখা অঙ্কন করার পর এটা আমরা 3.2 সেমি যে রেখাটা আছে সেটা মাপ নেওয়ার পর ওই বৃত্তচাপ ধরেই আমরা বাম দিকের যে প্রান্ত বিন্দু আছে সেখানে একটা বৃত্ত অঙ্কন করব। দেখো, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। দেখো, বৃত্তটা আমি অঙ্কন করে নিয়েছি। এবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই যে কোনো একটা রেখা আমি অঙ্কন করলাম, এই রেখাটি আমি অঙ্কন করতে নাও পারি যদি শুধুমাত্র ব্যাসার্ধটা বলে দেওয়া থাকে। যদি বিন্দু থেকে ওই স্পর্শকটা কোন বিন্দু থেকে হবে সেটা যদি বলে দেয়, তখন আমাদের এই সাধারণ রেখাটি অঙ্কন করতে হয়। এক্ষেত্রে যদি আমি না অঙ্কন করতাম তাও কিন্তু আমাদের হতো। তাহলে এক্ষেত্রে আমার এটা অঙ্কন করার প্রয়োজন ছিল না। এবার আমরা স্পর্শকটা অঙ্কন করব। ধরে নিই এটাই আমি ব্যাসার্ধ অঙ্কন করে নিয়েছি, তাহলে স্পর্শকটা আমি এবারে এখানেই অঙ্কন করতে পারি। তাহলে আমরা সবসময় জানি যে ব্যাসার্ধের সঙ্গে কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রিতে থাকে। এবার আমরা এখানটাই বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। 90 ডিগ্রি কোণ আমাকে অঙ্কন করতে হবে। তাহলে যে বিন্দুতে স্পর্শ করেছে সেখানে একটা বৃত্তচাপ আমি এঁকে নিলাম, ঠিক একই মাপে। এই মাপের যেন কোনো পরিবর্তন না হয়। এটা 60 ডিগ্রি, 60-এর পরে এটা কত ডিগ্রি, 120 ডিগ্রি। 60 আর 120 যদি আমরা সমদ্বিখণ্ড করি, এখানে যেটা পাবো সেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। সেটা হবে 90 ডিগ্রি। এবার আমরা এই যে স্পর্শ করেছে সেটা 90 ডিগ্রি যে পরস্পর বৃত্তচাপ দুটি স্পর্শ করলো সেটা দেখে নেব। তারপর যেখানে পরিধি আছে সেই বরাবর আমরা একটা রেখা অঙ্কন করব, ঠিক আছে। রেখাটা অঙ্কন যখনই করলাম, তার মানে দেখো বৃত্তের যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আমার অঙ্কন হয়ে গেল। এটা আমার অ্যারো চিহ্ন দিয়ে দেবো, এর পরবর্তীতে আরো যেতে পারে। এটার নাম ধরুন আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটার নাম দিলাম আমরা ও। সি বিন্দুতে স্পর্শ করেছে, এটার নাম আমরা দিলাম ডি। তাহলে আমাদের যে 1 নম্বর সমস্যাটা ছিল যে 3.2 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক, তাহলে আমাদের বলতেই পারি যে অতএব ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের সি বিন্দুতে এ বি একটি স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের যে কোনো একটি বিন্দু হচ্ছে এখানে সি। তাহলে ওই সি বিন্দুতে আমরা এ বি একটি সরলরেখা আঁকলাম, যেটা ও কেন্দ্রীয় বৃত্তকে
সি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার একটা স্পর্শক, যেটা আমার কোশ্চেনে বলে দিয়েছিল। প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথা বলি, যে যখনই যেটা অঙ্কন করবে তোমরা কিন্তু পেন্সিলেই অঙ্কন করবে, পেনে কিন্তু অঙ্কন করবে না। আমি যেহেতু ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, যদি আমি পেনে না করাই তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কোথাও হয়তো ঝাপসা লাগবে, ঠিক আছে, কিংবা বুঝতে পারবে না, অস্বচ্ছ লাগবে, তার জন্য আমাকে পেনে এই অঙ্কনগুলি করতে হচ্ছে। তাহলে আমি এই এক্সট্রা রেখাটি বইয়ে তোমরা যদি দেখো, দেখবে এক্সট্রা রেখাটি নেই। ঠিক আছে, আমি যে কোনো একটি রেখা অঙ্কন করেছিলাম, এই যে এই দেখো, প্রথমে যে আমরা একটা অঙ্ক করেছিলাম, এই যে ব্যাসার্ধটা, ঠিক আছে, আমি ব্যাসার্ধটা যে কোনো যেহেতু একটা মাপ বলে দিয়েছে, তারপর ওই কেন্দ্র থেকে কোনো দূরবর্তীতে বলেনি, সেহেতু আমি যে কোনো রেখা দিয়ে অঙ্কন করতে পারি। এখানেও যেটা করলাম সেটাও কিন্তু ঠিকই হবে। ঠিক আছে, এবার যখন লিখবো, আমার অঙ্কন চিত্র দিতে হবে মাস্ট, কারণ সম্পাদ্যের অঙ্কন চিত্র লাগবে, অঙ্কন লাগবে, অঙ্কনের যে সরি নামগুলি কিন্তু আমাদের দিতে হবে। তাহলে 1 নম্বর সমস্যাটা হলো। এরপর আমরা 2 নম্বর সমস্যা দেখবো। দেখো 2 নম্বর সমস্যায় কি বলা হয়েছে। 2 নম্বর সমস্যা বলেছে যে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করি। 3 সেমি এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। তাহলে দুইয়েরটায় আমরা 3 সেমি একটা রেখা অঙ্কন করে নিই। প্রথম কাজ হচ্ছে 3 সেমি একটি রেখা, স্কেলের সাহায্যে 3 সেমি একটি রেখা, এটার নামও বলে দিয়েছে এ বি, এটা হচ্ছে 3 সেমি। এবার আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে 3 সেমি মাপের। এখানে আমি আর যে কোনো একটা রেখা অঙ্কন করছি না, যেটা আগেই বললাম যে না আমার হতো। দেখো 3 সেমি আঁকলাম। এরপর একটা বৃত্ত আমি অঙ্কন করছি ওই 3 সেমি বৃত্তচাপ নিয়ে। ঠিক আছে, বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এরপর বৃত্ত যখন অঙ্কন করলাম, প্রশ্নে যেটা বলেছে যে এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র, তাহলে আমি যদি এই বিন্দুটার নাম আমি এ দিই, তাহলে যে ব্যাসার্ধটা অঙ্কন করব সেটার নাম আমাকে কি দিতে হবে, এটার নাম দিতে হবে বি। এটার নাম দিলাম আমি বি, নাম দিলাম। ঠিক আছে, যেখানে বৃত্তটাকে স্পর্শ করলো তার নাম বি দিলাম। এবার যেখানে স্পর্শ করলো সেখানে আমরা কি করব, একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে একটা বৃত্তচাপ নিয়ে প্রথমেই একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। বৃত্তচাপটা যেখানে ছেদ করেছে ব্যাসার্ধকে সেখানে একটা বৃত্তচাপ, আবার যেখানে ছেদ করলো সেখান থেকে ওই মাপেই আরো একটি বৃত্তচাপ। তাহলে প্রথম বৃত্তচাপটা হলো 60 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি। তাহলে 60 আর 120, তার মানে 60 থেকে এবং 120 থেকে যদি বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দুটো সমদ্বিখণ্ডক, মানে 60 আর 120, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমাদের কোণটা অঙ্কন হয়ে গেল। এরপর দুটো বৃত্ত যেখানে পরস্পরকে ছেদ করেছে, দুটি বৃত্তচাপ, সেখানের সঙ্গে ব্যাসার্ধতে যেখানে ছেদ করেছে সেটাকে আমরা কি করব, জয়েন করব। তাহলে দেখো বি বিন্দুতে স্পর্শকটা অঙ্কন হলো, এর নাম দিয়ে দিলাম আমরা পি কিউ, এর নাম দিয়ে দিলাম আমরা পি কিউ। তাহলে যেটা আমার করতে বলেছিল যে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তাহলে আমরা লিখব যে অতএব 3 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এ কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে পি কিউ একটি স্পর্শক
অঙ্কন করলাম, এই পুরো কথাটা কিন্তু লিখবে। এখানে অঙ্কন প্রণালী দিতে বলে না ঠিকই, কিন্তু অঙ্কন চিহ্নগুলো দিতেই হবে, অর্থাৎ নামগুলো দিতে হবে, আর যেটা করতে বলেছে সেটা আমার লিখে দিলেই হবে। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এ কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে একটি স্পর্শক পি কিউ অঙ্কন করলাম। এটাই আমাকে বলেছিল। দেখো, স্পর্শকটার নাম বলেনি, ওটা তো আমাকে একটা নাম দিতে হবে। দেখো, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে এ বি সরলরেখার এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, তাহলে এটা আমরা অঙ্কন করলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, হয়তো এটা তো ক্লাস, মানে তোমরা যদি লাইভ ক্লাস করো বা অফলাইনে ক্লাস করো তখন তোমরা প্রশ্নটা করতে পারছো, এখন তো প্রশ্নটা করতে পারছো না। প্রশ্ন করার জন্য অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে তোমরা কমেন্ট করবে এবং জানতে চাইবে যে কোন জায়গাটা কি হলো। শুধুমাত্র দেখলেই তো হয় না, আর এগুলো দেখার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিস করার পর কোথাও যদি বুঝতে না পারো সেটাও আমাদেরকে জানাতে হবে। আমাদের দেখবে যে লিঙ্ক তোমাদের ওখানে দেওয়াই আছে, ফেসবুকের লিঙ্ক বা টেলিগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া থাকবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা কমেন্ট করবে, পার্সোনালি জানতে চাবে, বা যে কোনো জায়গা থেকে কমেন্ট করলেই আমরা সেগুলোকে কি করব, তোমাদের সলভ করার অবশ্যই চেষ্টা করব। এরপর 3-এর দাগেরটা দেখো, 3টা কি বলেছে, যে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে অবস্থিত। ঠিক আছে, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি। স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে, তাহলে পুরোটাই আমাকে করতে হচ্ছে। প্রথমে কত, 2.5 সেমি একটা রেখা নেবো, আর একটা হলো 6.5 সেমি একটা রেখা নেবো। দুটো রেখা নেওয়ার পর আমরা একটা বৃত্ত অঙ্কন করবো, আর একটা বৃত্ত থেকে দূরবর্তী অংশে বৃত্তচাপটা কেটে নেবো। তারপর আমরা স্পর্শকটাকে অঙ্কন করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার দুটো রেখা অঙ্কন করা। 3-এরটা, একটা হচ্ছে 2.5, একটা নিলাম আমি 2.5। ঠিক আছে, আর একটা নেবো আমি 6.5। 6.5 দুটো নিলাম। তাহলে একটা হচ্ছে 2.5 সেমি, আর একটা হচ্ছে 6.5 সেমি। ঠিক আছে, এরপর প্রথমে যে কোনো একটা বাহু নেবো, যে কোনো একটা বাহু নিলাম, যে কোনো একটা বাহু নিয়ে নিয়েছি। এই যে কোনো বাহু নিয়ে প্রথম হচ্ছে আমাকে বাম প্রান্তে যে প্রান্ত বিন্দু আছে সেখানে একটা বৃত্ত অঙ্কন করা। কত, 2.5 সেমি ব্যাসার্ধের। 2.5টা আমি মাপ নিলাম। এরপর এখানে একটা বৃত্ত আমি অঙ্কন করে নেব। দেখো, বৃত্তটা, এই কাঁটা কম্পাস খুব নিখুঁত ইউজ করতে হবে, এবং যে পেন্সিলটা ইউজ করবো, আমি পেনে করছি কিন্তু তোমরা তো পেন্সিলে করবে, তাই সুন্দরভাবে সম্পাদ্যগুলি আঁকার চেষ্টা করবে। 5 নম্বর আসে, 5-এ যেন 5ই পাওয়া যায়। এরপর বলেছে কেন্দ্র থেকে কত, 6.2, তাহলে কেন্দ্র থেকে 6.2, 6.2 আমি নিলাম। দেখো, 6.2 নেওয়ার পর আমি বৃত্তচাপটা কেটে নিলাম। এবার আমাকে স্পর্শক অঙ্কন করতে হবে। কোথায়, এখান থেকে স্পর্শক অঙ্কন করতে হবে বৃত্তের ওপর। তাহলে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে প্রথমেই আমি যখন যে কোনো মাপ নিয়ে করেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করার, যে কোনো রেখা নিয়ে প্রথম বৃত্তটা অঙ্কন করার পর তারপর কেন্দ্র থেকে যে দূরবর্তী বলবে বৃত্তচাপ সেখানে কেটে নেবো। ঠিক আছে, তারপর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপর এবং নিচে, এবং এদিকে কেন্দ্র থেকেও তাই, উপর এবং নিচে। ঠিক আছে, দুই জায়গা থেকেই কেটে নিয়ে আমরা এই সমদ্বিখণ্ডকটাকে সংযোগ করব। সমদ্বিখণ্ডকটাকে সংযোগ করলাম। ঠিক আছে, যখন এটা সংযোগ করলাম সমদ্বিখণ্ডক হয়ে গেছে, এরপর আমরা কি করব, যেখানে সমদ্বিখণ্ডক করলো সেখানে বিন্দু নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবো।
যদি একটা স্পর্শক বলে তাহলে অর্ধবৃত্ত, যদি দুটো স্পর্শক বলে তাহলে পুরোটাই অঙ্কন করে নেবো, ঠিক আছে। তাহলে এখানে একটা বলেছে, একটা আমি অর্ধবৃত্ত এখানে আমি অঙ্কন করে নিলাম। এরপর অর্ধবৃত্ত যখন আমি অঙ্কন করলাম, যেখানে বৃত্তের পরিধি বরাবর যেখানে অর্ধবৃত্তটা স্পর্শ করলো সেখানের সঙ্গে কেন্দ্রের সংযোগ করব বা যোগ করব। দেখো কেন্দ্র, সরি, এটা খুব সুন্দরভাবে দিতে হবে, ঠিক আছে। তাহলে যখন আমি এটা কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই যে অংশটা সেটাই, যে জায়গাটা স্পর্শ করলো সেই সঙ্গে, সেটার সঙ্গে যে বিন্দু বরাবর আমাকে স্পর্শকটা অঙ্কন করতে বলেছে, এখানে তো বলে দিয়েছে যে বহিস্থ বিন্দুটা, তাহলে বহিস্থ বিন্দুর এবার আমরা কি করব, স্পর্শকটাকে অঙ্কন করব। দূর থেকে নেব, এখানে কেন্দ্রে গিয়ে শেষ করব, ঠিক আছে। এটা ঊর্ধ্বমুখী। এরপর আমি নামগুলো দেবো। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, আমি ধরে নিয়েছিলাম এখানে এক্স পর্যন্ত একটা রেখা নিয়ে নিয়েছিলাম, যেখানে নাম দিলাম আমি, এটা ধরে নাও এ, এটার নাম দিলাম পি কিউ, এটা ধরে নিলাম এক্স, এটা ওয়াই বিন্দু ধরে নিতে পারি আমি, আর এটা হচ্ছে এ, মানে এটা হয়ে গেল বি। তাহলে দেখো কেন্দ্র থেকে কত দূরে, 6.5। এবার আমাকে স্পর্শকটারও মাপটা নিতে বলেছিল। তাহলে স্পর্শকটা যখন মাপ নেবো, যে ব্যাসার্ধ বরাবর এটা টাচ করছে, দেখো এখানে 5.9 এরকম হচ্ছে। এটা দেখো 6 হচ্ছে, এটা যদি আমরা দেখি এটা কিন্তু 6 হচ্ছে, তাই না। এখানে সামান্য এই যে রেখাটা, সেটার একটু যখন এই স্কেলটা হয়তো নড়ে গিয়েছিল, এটা কিন্তু 6 হবে, ঠিক আছে। তাহলে এবির যে দৈর্ঘ্যটা, তাহলে প্রথমে আমাকে লিখতে হবে যে এ বি, এখানে হচ্ছে ও এ সমান বলেছে 6.5, ঠিক আছে। ও বি এটা বলে দিয়েছে 2.5 সেমি, এগুলো বলে দেওয়া আছে। আর যেটা আমি পেলাম এ বি, সেটা হচ্ছে 6 সেমি। এবার আমার অ্যান্সার গুলো লিখতে হবে। বহিস্থ স্পর্শক অঙ্কন করি, তাহলে আমি লিখবো যে অতএব, অতএব ও কেন্দ্রীয়, ও কেন্দ্রীয় বৃত্তের, বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেমি, 6.5 সেমি দূরে এ বিন্দুতে এ বি স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে। আর আমরা লিখব যে অতএব স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের, স্পর্শকের দৈর্ঘ্য 6 সেমি, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি মাপ দেখো সঠিকভাবে যদি করো, প্রত্যেকটি তুমি সম্পাদ্য খুব সহজেই পারবে। এবং এই লেখাগুলি আমি পুরো অঙ্কন প্রণালী লিখতে বলছি না, শুধুমাত্র যেটা চাচ্ছে সেটা কিন্তু লিখতে হবে। সব সময় এটা খেয়াল রাখতে হবে, যেটা চাচ্ছে সেটা কিন্তু একটু লিখে নিতে হবে, ঠিক আছে। এরপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবে, সেগুলি নিয়ে আবারও তোমাদের আলোচনা করব, ক্লাস করব, ঠিক আছে। এরপর আমরা 4-এরটা দেখব। 4-এরটা কি বলছে, 4-এরটা বলছে যে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিয়ে ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। এবার কিন্তু দুটি স্পর্শক অঙ্কন করতে বলছে, ঠিক আছে। তাহলে 2.8 এবং 7.5 এই দুটি রেখা প্রথমে আমরা
অঙ্কন করে নেব 2.8 এবং 7.5। তাহলে 2.8 প্রথমে আমরা নিলাম, দেখো 2.8, 2.8, ঠিক আছে। আর একটা নেবো 7.5, 7.5, 7.5, দুটো ভাবনা নিলাম। নাম দিয়ে দুটো লিখে দিই কত সেমি, 2.8 সেমি এবং 7.5 সেমি। এরপর আমরা কি করব, যে কোনো একটা বাহু নেবো, যে কোনো একটা বাহু নেবো। তাহলে যে কোনো একটা বাহু নিলাম, যে কোনো বাহু নেওয়ার পর বৃত্তটা অঙ্কন করব, যে 2.8 সেমি, 2.8 সেমি। এরপর 2.8 সেমি প্রান্ত বিন্দুতে বসালাম, প্রান্ত বিন্দুতে বসিয়ে দেখো একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, কত 2.8 সেমি বা সাধ্য বিশিষ্ট। এরপর 7.5 যেটা আছে সেটা মাপলাম। এই মাপগুলোর সময় ঠিকভাবে মাপতে হবে, কারণ যখন স্পর্শকের দৈর্ঘ্য অঙ্কন করতে দিবে এটা যদি ঠিকঠাক না হয় সেটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কনটা হয়তো তোমার ঠিক হয়ে যাচ্ছে কিন্তু মাপ অনুযায়ী ভুল হয়ে যাচ্ছে। কেন্দ্র থেকে আমি 7.5 সেমি দূরে কেটে নিলাম। এরপর অর্ধেকের বেশি বৃত্তচাপ নেবো। যদি পরিধি থেকে কোথাও মাপ বলে দেয় সেটাও কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে। পরিধি থেকে এত দূরে অবস্থিত, এখানে যেগুলোই করলাম তাই বলেছে বৃত্তের কেন্দ্র থেকে। অর্ধেকের বেশি বৃত্তচাপ নিলাম, অর্ধেকের বেশি নিয়ে দুদিকেই আমাকে কেটে নিতে হবে এবং যেগুলি ছেদ বিন্দু হলো সেগুলিকে আমরা জয়েন করব, ঠিক আছে। যেটা ছেদ বিন্দু আসে সেটাকে জয়েন করলাম, তাহলে সমদ্বিখণ্ড হয়ে গেল। এরপর যখন সমদ্বিখণ্ডক হয়ে গেল তখন যেখানে সমদ্বিখণ্ডক করলো সেইটা আমি মাপ করলাম। ভুল হলে কিন্তু বোঝা যাবে, কারণ দুদিকেই এটা লাগতে হবে তো, ঠিক আছে। দুদিকে যদি দুটো বিন্দুতে না লাগে তাহলে জানবে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। দেখো হয়ে গেল সমদ্বিখণ্ড। সরি, এটা তো দুটো স্পর্শক অঙ্কন করতে বলেছে, তাহলে আমার কিন্তু পুরো বৃত্তটাকেই অঙ্কন করতে হবে। পুরো বৃত্তটা যদি অঙ্কন না করি তাহলে দুটো স্পর্শক তো হচ্ছে না। একটুকু কোথাও গন্ডগোল হয়েছে, একটু সামান্য হয়েছে, ঠিক আছে। চেষ্টা করবে যেন একটুকু গন্ডগোল না হয়। এরপর আমরা কি করব, যে কেন্দ্র আছে কেন্দ্র থেকে যে বিন্দুতে স্পর্শ করছে, যদি অসুবিধা হয় খাতাকে ঘুরিয়ে নেবে, কিন্তু সম্পাদ্যর ক্ষেত্রে হয়তো উল্টো দিকে দাগ টানতে অসুবিধা হতে পারে এবং খাতাটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। দেখো এটা জয়েন করলাম, আবার উপর দিক থেকে একটা ব্যাসার্ধ হবে, সেটাও আমরা জয়েন করলাম, ঠিক আছে। এরপর দুটোকে যখন জয়েন করলাম, এবারে যেখানে যেখানে ছেদ করলো সেখানে সেখানে কি করতে হবে, কেন্দ্র বরাবর স্পর্শকটাকে আমাকে অঙ্কন করে নিতে হবে। তাহলে বরাবর এবার আমি বৃত্তটাকে স্পর্শকটাকে অঙ্কন করে নিচ্ছি। একটা হলো আমার ঠিক সবসময় এটা খেয়াল রাখতে হবে যে যে দুটো বিন্দু থেকে আমরা যেখানে বৃত্তচাপটা কাটছি সেখান থেকেই দেখবে এগুলো অঙ্কন খুব সহজে করে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আমি নাম দিলাম, এখানে ধরে নাও এ, এটা এক্স, এটার নাম দিলাম পি কিউ। আর বিন্দুতে ছেদ করেছে, এটা ধরে নিলাম বি এবং সি। যেহেতু এগুলো বর্ধিত রেখা, ঠিক আছে, আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেবো। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের
দুটো স্পর্শক অঙ্কন করলাম, সেটা কেন্দ্র থেকে কত সেমি দূরে অবস্থিত, 7.5 সেমি। এখানে কিন্তু স্পর্শকের মাপ আমাকে লিখতে বলেনি। ঠিক আছে, তাহলে স্পর্শক মাপ আমরা লিখবো না। এবার অ্যান্সারটা কি লিখবো, যে 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে এ বি ও এসি দুটি স্পর্শক অঙ্কন করলাম। তাহলে যেমন আমার অ্যান্সার চেয়েছিল ঠিক সেরকমই দেখো অ্যান্সারটাকে লিখলাম। ঠিক আছে, তাহলে 1, 2, 3 এবং 4 এই 4টি সমস্যার সমাধান আমরা করলাম পার্ট 1-এ। এখানে 11টি সমস্যা আছে, আমরা 3টি পার্টে করব। স্পর্শক, আমরা বারবার একটা কথা বলছি, জ্যামিতির ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত আলোচনা প্রয়োজন আছে, কারণ জ্যামিতিতে নাম্বারটা অনেকটাই। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, বুঝতে না পারো, বা মনে হয় এগুলো এরকম ভাবে করা প্রয়োজন, কোনো সাজেশনও যদি থাকে, শুধুমাত্র তোমরা বুঝবে তা নয়, তোমরা যদি আরো কিছু জেনে থাকো, কোনো পদ্ধতি জেনে থাকো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আবার আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরকম হয়তো কোনো অঙ্ক যে আমি একটা নিয়মে করিয়েছি, তোমরা হয়তো স্কুলে বা অন্য কোথাও একটা নিয়মে করেছো, তাহলে মনে করার কারণ নেই যে এটি ভুল কিংবা তোমাদেরটি ভুল। হতেও পারে যে তোমাদেরটি আরো বেটার। ঠিক আছে, তাই সবগুলোকেই দেখবে, বোঝার চেষ্টা করবে। যদি মনে হয় যেটা এরকম হতো, অবশ্যই জানাবে। প্রত্যেকটা লিঙ্ক, ফেসবুক, টেলিগ্রাম আর ইউটিউব তো আছেই, এর লিঙ্ক তো দেওয়া, তোমার কমেন্ট বক্স তো আছেই। তাহলে প্রত্যেকটাতে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে সাজেশনও দিতে পারো, মতামত তোমরা দিতেই পারো। কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে সমস্ত কিছু বলার অধিকার সবার আছে, জানার অধিকার আছে। তাই জানতে পারো, বলতে পারো। আর আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।